সুপ্রিয় দর্শক, ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ১৫ বছর বয়সী নিজের আপন মেয়েকে বিবাহ করে গ্রামে একটি হইচই বাজিয়ে দিয়েছে। তারই ঘটনা জানার জন্য আমি চলে আসছি ঢাকা থেকে। আপনি কি থেকে কি করেন? উল্টাপাল্টা কথা বলেন কেন? আপন মেয়ে কোনে? আপন মেয়ে কেমনে? ঘটনা আপনি জানেন? ফুল ঘটনা জানেন না? আমি তো শুনে আসছি যে এই বৃদ্ধা নাকি নিজের মেয়েকে বিবাহ করে সংসার করতেছে। আরে ভাই, একটা জিনিস আগে সম্পূর্ণ জানবেন, তারপরে এটা নিয়ে। আরে ভাই, ইতিপূর্বে আপনাদের মাঝে অনেক সাংবাদিক আসছে, আপনারা তাদেরকে অ্যাভয়েড করতেছেন। আরে ভাই, আপনারা এই যে আপনাদের মতো কিছু হলুদ সাংবাদিক আছে না, উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা ক্যাপশন দেন, আর আমরা মনে করেন বিপদে পড়ে যাই। আমরা উল্টাপাল্টা ক্যাপশন দেই, আপনারা কিছু একটা করলে সেটার যদি আমরা একটা নিউজ করি তাহলে আমাদেরটা উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, আপনারা গ্রামে যে এরকম অপপ্রচার ছড়াবেন, আপনারা গ্রামে যে এরকম অশ্লীল কর্মকাণ্ড করবেন, এগুলা কিছু না, তাই না? আপনি কথা বন্ধ রাখবেন। আমরা ভিডিও করলে দেব। আপনাকে শুনেন কাহিনীটা শুনেন। জানেন না কিছু না, উল্টাপাল্টা কথা না। আপনার ইনি কি হয়? আপনি পেটেন খাইবেন, পেটের খাজরে না, আমি পেটুনি খাওয়ার জন্য আসি না তো। এত কথা কোন আপনি? আরে ভাই, ভাই তো বসেন ভাই, উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, সুন্দরভাবে। আচ্ছা ঠিক আছে। আমি সুন্দরভাবে বলতেছি। আচ্ছা শুনেন, ঘটনা হয়েছে কি? ঘটনাটা আমি ওনার মুখ থেকে শুনি। হ্যার মুখে পরে যান। আচ্ছা, এইরকম ঘটনা যদি হইতো তাহলে সমাজ কি মানতো? না, সেটাই তো। এই সমাজে কি আমরা থাকতে পারতাম? তাহলে আপনারা এইসব আমরা শুনে আসছি আপনারা নাকি এই সমাজের সবচেয়ে প্রতাপশালী ব্যক্তি বিদায় কিন্তু আপনারা সমাজে রয়েছেন। আচ্ছা যাই হোক, আমি আপনাদের কথা শুনবো। আগে এই মুরব্বীর কাছে শুনি সে তার মেয়েকে কেন বিবাহ করলো। আবার মেয়ে? আচ্ছা যাই হোক, মেয়ে না, মেয়ে না, উনি ওনার বউ, তাই তো? বর্তমানে উনি ওনার বউ না? বর্তমানে বউ, পরেও বউ, আগেও বউ। শুনবেন তারপরে। হ্যাঁ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জি, আপনি এই যে বিবাহ করছেন, ইনি তো সত্যি আপনার এখন বর্তমান বউ? হ্যাঁ, বর্তমান বউ। মানে শরীয়ত মোতাবেকই তো আপনি ওনাকে বিবাহ করছেন নাকি? হ্যাঁ, শরীয়ত মোতাবেক বিবাহ করি। আপনাদের বিবাহটা কি ঘরোয়া ভাবে হয়েছে? হ্যাঁ, ঘরোয়াভাবে হয় নাই, কিন্তু আমরা দুজনে গোপনে বিয়ে করেছি। ঘরোয়াভাবে কেউ মেনে নিত না, এই জন্য। এই তো ঘাবলাটা তো এখানেই। আপনাদের বিবাহটা মাইনে কেমনে নিব? দর্শকই বা কেমনে নিবে, আমাদের সমাজই বা কেমনে নিবে? কারণ হচ্ছে আপনি আপনার নিজের মেয়েকে বিবাহ করতেছেন, তাও ১৫ বছরের মেয়ে। আপু, উনি আপনার কি হয়? পাড়া প্রতিবেশী দাদা হয়। পাড়া প্রতিবেশী দাদা। আচ্ছা, আপনার এই যে দাদা এইরকম একটা কাজ করলো, আপনার কেমন লাগতেছে? কেমন লাগবো? গ্রামের মানুষ অনেক সিসি করতেছে এই বয়সে এরকম একটা কুচি মায়া বিয়া করছে। এই যে আপু, আপনি যে এই মুরব্বীকে বিবাহ করছেন, হ্যাঁ, শুনলাম নাকি আপনি ওনার মেয়ে। তা ঘটনাটা কতটুকু সত্য আপনি বলেন তো? মেয়ে বলতে আমার আম্মু যখন বিয়ে করছে তখন আমি ছোট ছিলাম, আমার আম্মুকে বিয়ে করে নিয়ে আসছিল। মানে বলতে চাইতেছেন আপনার আম্মুকে সহ এই বৃদ্ধা আপনাকে বিবাহ করে নিয়ে আসছে? হ্যাঁ। মানে তখন ভুল বুঝতেছেন কে? মানে আমার এই ভাই যখন বিয়ে করে, হ্যাঁ, তখন এই মেয়েটা এতটুক ছোট ছিল, অনেক ছোট। আমার মানে ওনার যে মা সেটাকে বিবাহ করছিল আপনারই ভাই। হ্যাঁ, তখন এই মেয়েটা ছোট ছিল। মানে বিবাহিত মেয়ে সাথে করে নিয়ে আসছে, হাতে করে নিয়ে আসছে অন্য ঘরের মেয়ে। ও আচ্ছা। তাহলে ইনি আপনার জন্মদাতা পিতা না? না। আচ্ছা, সৎ বাবা। এই জিনিসটাই আপনি বোঝেন নাই, না বুঝে শুনে আন্দাজে উল্টাপাল্টা প্রশ্ন করছেন। আরে ভাই না, আসলে আমি বিষয়টা এরকম ভাবে বুঝি নাই। বলতে কি, গ্রামে যখনই আসছি আপনাদের এই গ্রামে সবাই বলতেছে যে নিজের মেয়েকে বিবাহ করছে। আরে ভাই, অনেকেই তো অনেক কোয়ালিটির কথা বলবে, ভুলভাল কথা অনেক জনে বলে। ক্লিয়ার কথা ভাই, এখন তো বুঝতে পারছেন? হ্যাঁ, আসলে তো বুঝতে পারলাম। আপনারা আসলে বুঝেন না, ভুলভাল নিউজ করেন, যার কারণে এই যে ইনার মা মারা যাওয়ার পর উনি চাইছে যে তার মেয়েকে আর বাইরে কোথাও না দিয়ে নিজে বিবাহ করে নিতে। হ্যাঁ, সম্পর্ক এই মেয়েটার মাকে যখন বিয়ে করছে, সম্পর্ক তখন ছিল। এখন যে মেয়েটা যখন তার মা যখন মারা গেছে, তাহলে কিন্তু তার সম্পর্ক নাই। এখন সে অন্য একটা মেয়ে, সে তার বাপ না, এই জন্য সে তার এখন বিয়ে করছে। এই মেয়েটা যদি এই বাড়িতে মানুষ না হইতো, এই মেয়েটা যদি 5 গ্রাম ফাঁকে মানুষ হইতো, তাহলে কি আমরা চিনতাম না? তখন যদি আমার ভাইকে নিয়ে যায় এই মেয়ের সাথে বিয়ে দিতাম, তখন কি বলতে পারতো নিজের বাপে নিজের মেয়ের বিয়ে করছে? না, ঠিক আছে। তাহলে আপনার উত্তেজিত হওয়াটা ঠিক আছে ভাই। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার সাথে তর্ক করার। আগে বুঝতে হয়, শুনতে হয় ভালোভাবে, তারপরে প্রশ্ন করতে। না, আসলে আমি বিভিন্ন ধরনের নিউজ, আপনাদের এই ঘরোয়া পরিবারের এই কথাগুলা হাজার মানুষ নিউজ করছে, হাজার চ্যানেলও দেখলাম যে এই ভিডিওগুলো ছড়াবড় হয়েছে, যে ওরাও ক্যাপশন তো একটাই দিছে যে আপন মেয়েকে বিবাহ করছে। এই জন্যই তো আমরা আর চাচ্ছি না যে আমাদের এইটা নিয়ে অন্তপক্ষে কোনো যে আপনাদের মতো কোনো লোক আসুক ভিডিও করুক।
ভাই ঘটনা হচ্ছে কি অন্য জায়গায় যদি ছাও ওরে, আমাদের গ্রামে ডিম ওরে। ও যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে ঘটনাটি আপনারা যতটুকু দেখতে পেলেন, আপন মেয়ে নয়, তিনি তার স্ত্রীকে পালিত, মানে তিনি তার স্ত্রীকে, যে স্ত্রীটা পরবর্তীতে বিবাহ করেছিল, সেই স্ত্রী হাতে বাজাইয়া এই মেয়েটারে নিয়ে আইছিল এবং সেই মারা যাওয়ার পর তাকে বিবাহ করছে। তার জন্মদাতা বা সে তার জন্মদাতা পিতা নয়, এমন একটি ঘটনা। আমার একটা কথা আছে, হ্যাঁ বলে। আমি এই মেয়েটারে অন্য জায়গায় বিয়ে দিলি হয়তো তারা কিরাম রাখবে না রাখবে জানি না, কিন্তু যখন আমার এখানে মানুষ হয়েছে এই জন্য আমি আমার ঘরের এই সেই দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটি সম্পূর্ণ সত্যতা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদন আপনাদের মাঝে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।